উত্তর চব্বিশ পরগনার আটাপাড়ার পঞ্চমুখী বালাজি হনুমান মন্দির প্রাঙ্গণে 24শে মে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সংবর্ধনা সভা এবং মাতৃ জন্মদিন উদযাপন অনুষ্ঠান। আটাপাড়া বালাজি পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান এলাকার মা, বোন, পরিচারক, পরিচারিকা, রিক্সা চালক, সাফাই কর্মী এবং দৃষ্টিহীন ভাই বোনদের সংবর্ধনা জানানো হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ অবদানকে সম্মান জানিয়ে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। বরানগর বিধানসভার বিধায়ক সজল ঘোষ একটি জরুরি কাজের কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তিনি সকলের কাছে অনুষ্ঠানে যোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবী পল্লম শর্মা। তার তত্ত্বাবধানে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। দেখা যাচ্ছে অসংখ্য মানুষের এবং দেখলাম যে মায়েদের কেক দেওয়াতে শুরু করে যারা কোন সময় কাজ করে তাদেরকে আপনি সমর্থন দিলেন, কি বলবেন? দেখুন, আপনারা জানেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, সবার প্রথম দেখতে পাই আমরা সাফাই কর্মীদের। তারপরে আমরা যখন ঘুম থেকে চোখ খুলি আমরা আমাদের পরিচারিকাদের দেখতে পাই আমাদের বাড়িতে। তারপর হচ্ছে সকালে রিস্কার একটা হর্ন আছে, হর্নের আওয়াজটা আমরা শুনি তখন জানি রিস্কা চালক বেরিয়েছে। তারপরে ছিল আমাদের মায়েদের জন্মদিন। ভাবুন, আমি আজ বাইরে আছি বিগত 5 বছর ধরে, 5টা বছর ধরে মায়ের জন্মদিন। মা হয়তো একা বাড়িতে বা পরিচারিকার সাথে কেকটা কাটছে। আজ আমাদের এখানে জন্মদিনটা হলো, সব মায়েরা ছিল, আমরা আজকে ছিলাম তাদের সন্তান। মানে কেক কাটছে একসঙ্গে, মানে কি বলবো, 100টা হাত উঠে আসছে আমাদের কেক খাওয়াবে বলে, বা আমরা যারা ছিলাম তারা কেকটা এগিয়ে দিচ্ছি মায়েদের মুখে কেক খাওয়াবার জন্য। তাই বলি আমি এইসব দিন খুব কম লোকের ভাগ্যেই আসে, তার মধ্যে মনে করি আমরা পড়ি। তো প্রতিবার আমরা চেষ্টা করি এইভাবেই ছোট ছোট প্রোগ্রাম করার, তাই আজ করেছি। তো আপনারা দেখছেন এখানে আমাদের বিধায়কের ছবি লাগানো আছে, আমাদের মোদিজির ছবি লাগানো আছে, আমাদের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো আছে। আমাদের উদ্দেশ্য কি ছিল? আমরা এই 26-এ নতুন রাজ্য সরকার গঠন হয়েছে একটা, সেই উদ্দেশ্যটা নিয়েই আমাদের এই প্রোগ্রামটা ছিল। সবচেয়ে বড় জিনিস ছিল আমরা যাদের আজকে ইনভাইট করেছিলাম একজন বাদ যায়নি, সকলে এসছে আমাদের মধ্যে। আজকে এই দিনটার মানুষ অপেক্ষায় থাকে যে আমরা তাকে কার্ড দিলাম, কে এলো আর কে এলো না। তো আমাদের ডাকে সবাই সাড়া দেয়, প্রতিবারই দেয়। তাই এইবারেও সেই একই জিনিস হলো, যাদের আমরা ডেকেছিলাম সবাই আমাদের মধ্যে এসছে। আর আমি এইখান থেকে জোর গলায় বলতে পারি আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম আজ অব্দি করিনি। বিগত দিনের কথা বলতে পারবো না, যতক্ষণ আমাদের কমিটি কোনো ফ্ল্যাগ ধরছে না। আমি মনে করি আমাদের এই পঞ্চমুখী বালাজি মন্দিরের দিকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে এরা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে। প্রধানমন্ত্রী আমার অধিকার আছে বলার, আমার অধিকার আছে ছবি লাগানোর, বিধায়কও আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের। তো আমরা নন পলিটিক্যাল প্রোগ্রাম সবসময় করি, এত লোকের সমাগম হয়, এত লোক আমাদের পাশে এগিয়ে আসে। তো বিগত দিনগুলো আমরা আশা করি এইভাবেই এগিয়ে যাব। যেদিন মনে করবো আমরা কোনো পলিটিক্সে, বিশেষ করে আমি যদি মনে করি কোনো পলিটিক্সে যুক্ত হব, তখন এই মন্দিরের পথটা আমি ছেড়ে দেবো। ধর্ম আর পলিটিক্স দুটো আলাদা, এই ধর্মের জায়গা থেকে আমি কোনোদিন পলিটিক্স করতে পারি না। তাই এই বার্তাই থাকবে সবার কাছে আমার। তো আমরা পলিটিক্স আগেও করিনি, এখনো করি। আমি যখন সজলদার ছবি পোস্ট করেছিলাম অনেকে আমাকে ঠেট করেছে অনেক রকম ভাবে। তো আমাদের মেরুদণ্ড সোজা, আমাদের কণ্ঠকে রোধ করতে পারিনি, পারবেও না। কারোর কথায় আমি পাত্তা দেয়নি। আমি সজলদাকে ইনভাইট করেছিলাম, আপনি আসবেন। সজলদা এসেছিল আমাদের পুজোয় হনুমান জয়ন্তীতে। যাই হোক, হনুমান জয়ন্তীতে এসছে, বহু মানুষ ছিল। তো তখন আমি জোর গলায় একটা কথা বলেছিলাম, সৌভাগ্য এরম বিধায়ক মানুষ পায়। নিজেদের কর্মী যারা তারা হচ্ছে এসিতে বসেছে আমাদের, আর সজলদা হচ্ছে রোদে ছিল। জনপ্রতিনিধি যদি হয়, তখন সজলদা জেতেনি, তখন এই কথাটা বলেছিলাম, জনপ্রতিনিধি যদি হয় এইরকম হবে। নিজেদের মানে কর্মীকে বসিয়েছে এসিতে, সজলদা রোদে দাঁড়িয়েছিল।
তার জন্য খুব বড় মুখ করে আমি বলেছিলাম জনপ্রতিনিধি যদি হয় এইরকম হয়। আজ আমাদের বড়নগর বিধানসভায় আমরা জোর গলায় বলতে পারি সজল ঘোষ আমাদের বিধায়ক। তার জন্য ভালো লাগে, সেদিনের একটা উদ্দেশ্য ছিল বলার এই মানুষটাকে যদি আমরা পাই আমরা উপকার পাবো। তো আজকে তাই প্রমাণ হচ্ছে। আমাদের অঞ্চলে কিছু ভ্যাট ছিল, ও অঞ্চলে নেই, আমাদের 20 নম্বর ওয়ার্ডে বিশেষ করে আছে। আমরা প্রথম দাবি রেখেছিলাম দাদা এই ভ্যাটগুলো না থাকলে ভালো হয়। আমাদের কথা দিয়েছিল চেষ্টা করব যেন না থাকে। রংকল বলে এক জায়গা আছে, সেখানে ভ্যাটটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে, ভ্যাটটা নেই। আশা করি আমাদের মন্দিরের পাশে আরেকটুখানি এগিয়ে গেলে একটা ওয়ার্ডে 7-8টা করে ভ্যাট নৌগায় সরাসরি। আবার সেই কথাটাই বলবো, যেদিনকার সয়েলদে এসেছিল তখন বিধায়ক হয়নি, ভোটে দাঁড়িয়েছিল, তখন বলেছিলাম ভ্যাটগুলো না থাকলে ভালো হয়। আজ জিতে গেছে দাদা, আশা করি আমাদের এই কথাটা রাখবে। আমাদের ছোট্ট দাবি, বড় কোনো দাবি নেই। আর আমরা সবাই কিছু না কিছু করে খাই, আমাদের মধ্যে এইটা নেই যে পলিটিক্স করেই খেতে হবে বা পলিটিক্সে যুক্ত হব তবে আমার সংসার চলবে, না হলে আমার সংসার চলবে না। আমাদের মধ্যে যারা আছে এই কমিটির মধ্যে সবাই সচল, সবাই নিজেরা চাকরি করে পরিশ্রম করে 2 পয়সা ইনকাম করার চেষ্টা করে। তো আমাদের কোনো অন্যরকম উদ্দেশ্য নেই, যে এখন সেটাই দেখছি ম্যাক্সিমাম জোর গলায় এখন বলতে পারি যারা পলিটিক্সের মধ্যে যুক্ত, আপনি খোঁজ নিয়ে দেখবেন সে কাজ কি করে। লবডাঙ্গা কোনো কাজ করে না, তাদের কাজ হচ্ছে সকাল থেকে এক গাড়ি বালি ফেলা, একে ধমকে দিয়ে 5টা টাকা নিয়ে নেওয়া, এইসব হচ্ছে তাদের কাজ। তো এখন ওসব নেই।